হাসিনা সহ অন্যদের ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকর করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ৫ আগস্টের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলার বিচার কাজ শুরু হয়। এরই মধ্যে ৩টি মামলার রায় হয়েছে। আরও কয়েকটি মামলার রায়ের দিন ধার্য হবে শিগগিরই। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসে বিএনপি সরকার। বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর জানান, সরকার পরিবর্তন হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক গতিতেই চলবে। এ বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। দ্রুত দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। এদিন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন মিরপুর এলাকার শহীদ ফজলে রাব্বির বাবা ও শহীদ তানহার বাবা। অন্যদিকে র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 25 ফেব্রুয়ারি ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এছাড়া গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি নির্ধারণ করা হয়েছে 2 মার্চ। একই দিনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।